5ই আগস্ট শেখ হাসিনার পতনের দিন। শেখ হাসিনা সেদিন পালিয়ে দিল্লি চলে যান। কিন্তু তার কি পতন হবার কথা? তার কি পালানোর কথা 5ই আগস্ট? না দর্শক, পালানোর কথা ছিল না। 4ঠা আগস্ট সেইভাবেই পরিকল্পনা করা হয়েছিল এবং সেই পরিকল্পনা করার জন্য গণভবনে 2 দফা উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকে সকল বাহিনীর প্রধানরা উপস্থিত ছিল, এমনকি সেনা প্রধান, কোয়ার্টার মাস্টার জেনারেল সহ সর্বস্তরের রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী তারা নিজেরা উপস্থিত হয়ে সেই পরিকল্পনাগুলোর অংশীদার ছিলেন। 2 দফা বৈঠক হয়। 2 দফার বৈঠকেই এই কর্মকর্তারা উপস্থিত ছিলেন, কিন্তু নাটকীয়ভাবে 5ই আগস্ট সকালবেলায় উল্টে যায়। সেনাবাহিনীর যে দায়িত্ব ছিল, সেনাবাহিনী সেই দায়িত্ব পালন করেনি। শুধু তাই না, সেনাবাহিনী সকাল থেকেই জানতো যে শেখ হাসিনার পতন ঘটবে আজ, যার কারণে তারা গুটিয়ে নেয়। এমনকি বিজিবি প্রতি ঘন্টায় 10 থেকে 15,000 বিক্ষোভকারীকে রাজধানীতে ঢুকতে দেয়। অথচ তারা বিভিন্ন স্তরে স্তরে যেই ধরনের প্রতিরোধ, 3-4 স্তরে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার কথা ছিল, একমাত্র পুলিশ ছাড়া আর কেউ শেষ পর্যন্ত মাঠে ছিল না। এবং পুলিশ যেহেতু জানতে পারেনি যে শেখ হাসিনার পতন ঘটতে যাচ্ছে, সেই কারণে শেষ মুহূর্ত পর্যন্ত তারা লড়াই করেছে এবং তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে। দর্শক, এই কথাগুলো আমার না, এই কথাগুলো জাতিসংঘের যে অনুসন্ধানী দল, তাদের ফ্যাক্টস ফাইন্ডিং টিম বাংলাদেশে এসেছিল, তাদের প্রতিবেদনে এই কথাগুলো তুলে ধরা হয় একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে। এখানে বলা হয় 2024 সালের 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগের দিন 2 দফায় উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে এই কর্মসূচি মোকাবেলার পরিকল্পনা হয়। পুলিশের এক কর্মকর্তা বলেছিলেন, সেদিন 5ই আগস্ট সকাল থেকেই সেনাবাহিনী জানতো শেখ হাসিনার পতন হয়ে গেছে, কিন্তু পুলিশ জানতো না। তাই পুলিশ তখনও সরকারকে রক্ষা করতে সর্বাত্মকভাবে মাঠে ছিল। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরের অর্থাৎ OHCHR তাদের তথ্যানুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসছে। বুধবার প্রতিবেদনটি প্রকাশিত হয়। প্রতিবেদনে 5ই আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি দমনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিবরণ দেওয়া হয়। প্রতিবেদনে অবশ্য এই কর্মসূচির নাম লেখা হয়েছে মার্চ অন ঢাকা। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, আন্দোলনরত নেতাদের প্রকাশ্য ঘোষণা ও গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য থেকে রাজনৈতিক নেতৃত্ব জানতে পারেন 5ই আগস্ট ঢাকার কেন্দ্রস্থলে বড় প্রতিবাদ মিছিলের পরিকল্পনা করছেন আন্দোলনকারীরা। 5ই আগস্ট সকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেন সকালে আগের দিন। অংশগ্রহণকারীদের তথ্য মতে বৈঠকে সেনা, বিমান, নৌ, বিজিবি, ডিজিএফআই, এনএসআই, পুলিশ ও পুলিশের বিশেষ শাখার প্রধানরা অংশ নেন। বৈঠকে হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন। তারা মার্চ অন ঢাকা প্রতিরোধের জন্য আবার কারফিউ জারি ও তা বলবৎ করার বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয়, কোনো বিরতি ছাড়াই অনির্দিষ্টকালের জন্য কঠোর কারফিউ চলবে। আন্দোলনকারীদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী একটি বিবৃতি দেন। তিনি দেশবাসীকে এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার আহ্বান জানান। 4ঠা আগস্ট সন্ধ্যার পর প্রধানমন্ত্রীর বাসভবনে আরেকটি বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রী নিজে অংশ নেন। অন্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, র্যাব ও আনসার ভিডিপি প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল। জ্যেষ্ঠ কর্মকর্তাদের তথ্য মতে বৈঠকে সেনাপ্রধান এবং অন্যান্য নিরাপত্তা কর্মকর্তা ঢাকা রক্ষার বিষয়ে আবারও প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছিলেন। বৈঠকগুলোতে অংশ নেওয়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের তথ্য মতে বৈঠকে একটি পরিকল্পনার বিষয়ে ঐক্যমত হয়েছিল যে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে বিক্ষোভকারীদের ঢাকার কেন্দ্রস্থলে প্রবেশে বাধা দিতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হবে। সেনাবাহিনী ও বিজিবি সাজোয়াজান ও সেনা মোতায়েন করে ঢাকার প্রবেশের পথগুলো অবরুদ্ধ করবে।
বিক্ষোভকারীদের প্রবেশে বাধা দেবে, অন্য পুলিশ উশৃঙ্খল জনতাকে নিয়ন্ত্রণ করবে। শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্সের তৎকালীন মহাপরিচালক 5ই আগস্ট প্রথম প্রহরে বিজিপি মহাপরিচালককে পরপর দুটি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান। কিন্তু সবকিছুই ছিল, কিন্তু সকালবেলায় পুরো পরিস্থিতি উল্টে যায়। দর্শক সেটা জানেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যখন কি সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন, তারা পুরো বিষয়টি নেতিবাচকভাবে বলেন এবং বলেন যে না, সেনাবাহিনী জনতার উপর গুলি চালাতে পারে না। ফলে সকালবেলায় পুরো পরিস্থিতি পাল্টে যায়। সেনাবাহিনী, বিজিপি, তাদের নিয়ন্ত্রিত বাহিনী, তারা মাঠে চুপ হয়ে যায়। ফলে দলে দলে বিক্ষোভকারীরা প্রবেশ করে এবং পরিস্থিতি এমন হয়, তখন সেনাপ্রধান এবং অন্যান্যরা যে প্রধানমন্ত্রীকে পুরো পরিস্থিতি বোঝান, তিনি বুঝতে চাননি। পরে শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় এবং পুতুল দুইজনকে ফোন করে তাদের মাধ্যমে রাজি করানোর পর তারপর দুপুরের পর তিনি দেশ ত্যাগ করেন। এভাবেই কাহিনী। কিন্তু এর মধ্যে যেটি হয়েছে যে পুলিশ যেহেতু জানতে পারেনি যে শেখ হাসিনার পতন ঘটবে, সেই কারণে পুলিশ দুপুর এবং বিকেল পর্যন্ত কিন্তু তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে নিজেদের রক্ষা করার জন্য এবং জনতাকে নিরস্ত্র করার জন্য, যার কারণে হতাহতের সংখ্যা বিপুল পরিমাণে বেড়ে যায়। পুরো পরিস্থিতির একটি বর্ণনা আছে এই জাতিসংঘের প্রতিবেদনে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।